पैगम्बर आज़म नबी मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे जे किताब अवतीर्ण करेছেন नाजिल करेছেন সেই কিতাব আল কুরআন। সেই কুরআন শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, আমি কুরআন শরীফ নাজিল করেছি এই পবিত্রময় মাস রমজান মাসে। বলুন সুবহানাল্লাহ। কোন মাসে? এই রমজানুল মুবারক মাসে। আসুন আজকে চতুর্থ রমজান, তাই না? দেখতে দেখতে 4টি রমজান অতিবাহিত হতে চলেছে। দিন তো নয়, মনে হচ্ছে ঘন্টা যাচ্ছে। কিয়ামত অতি নিকটে। একজন ব্যক্তি বলেন যে দিন এমন ভাবে যেতে আছে, যেমন বলছে যে বছর তো নয়, মনে হচ্ছে মাস যাচ্ছে, আর মাস তো নয়, মনে হচ্ছে সপ্তাহ যাচ্ছে, আর সপ্তাহ নয়, মনে হচ্ছে দিন যাচ্ছে, আর দিন নয়, মনে হচ্ছে ঘন্টা যাচ্ছে। বলে এটার কারণ কি জানো? এটার কারণ হচ্ছে কিয়ামত অতি নিকটে। তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। তোমার মৃত্যু অতি নিকটে আছে, ঘনিয়ে এসেছে। সাবধান হয়ে যাও। আর এতটা নিদর্শন আমরা পেয়ে যাচ্ছি, এত নিদর্শন পাওয়ার পরেও আমরা নিজের নফসকে আমরা কন্ট্রোল করতে পারছি। আমরা নিজে এখনো বুঝতে পারছি না যে আমাদের কোন পথে চলা উচিত, কোন পথে চললে পারে আমাদের উপকার আছে, কোন পথে চললে পারে আমরা লাভবান হতে পারবো, এগুলো এখনো বুঝতে শিখলাম না। আসুন রমজান মাস পেয়েছি। এই রমজান মাস অনেকে পাওয়ার পরেও গাফিলাতি করে ইচ্ছাকৃতভাবে রমজান মাসের রোজাকে আমরা রাখি না। রমজান মাসে রোজা আমরা রাখি না। এই একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছাড়ার কারণে ওকে কাফারা হিসেবে একটা রোজার বদলে 60টা রোজা করতে হবে। কয়টা? 60টা রোজা করতে হবে। কেমন ভাবে? যেমন আমরা লাগাতার এই 30টা রোজা রাখতে আছি, এইভাবেই লাগাতার তাকে 60টা রোজা রাখতে হবে। মিডিলে যদি একটা রোজা বাদ দিয়ে দেয়, তাহলে আবার ওইটা থেকে আবার স্টার্ট হবে। বুঝতে পেরেছেন? আবার শুরু হবে। মুসলমান এর বড় বুঝতে শিখলাম না। আসুন রমজান মাস পেয়ে যারা রোজা রেখেছে ইমানদার ব্যক্তিগণ, রমজান মাস পাওয়ার পরেও তারা পুরো রমজানকে পায়নি। কেউ হয়তো একটা পেয়েছে, ইন্তেকাল করে গিয়েছে। কেউ হয়তো 2টা পেয়েছে, ইন্তেকাল করে গিয়েছে। তার মনের আশা ছিল, তার মনের ইচ্ছা ছিল যে পুরো রমজান মাসটা পেয়ে আমি এই রমজান মাসের রোজা রেখে আমি আমার শরীরের যাকাত দিয়ে আমি আমার আমল নামাতে নেকিখানাকে বেশিতে ভরপুর করে নেব। মুসলমান এই রমজান মাসে যারা রোজা রাখলো এবং রোজা রাখার পরে অপর রোজদারকে যদি কেউ পানি পান করায়, তাহলে ওই ব্যক্তির এত সওয়াব, এত নেকি, অতুলনীয় নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামদের সামনে আমার দয়াল নবী বর্ণনা করেছেন যে তোমরা যদি কোনো রোজাদারকে পানি পান করাও, পানি শরবত বললে
কি বললেন? পানি। যদি পানি পান করাও তাহলে তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিটা পান করাবো, শুধু কি আমি ঘরের মধ্যে এটা হবে? এটা কি শুধু আমি বাড়িতে থাকা অবস্থা থেকে আমি পানিটা পান করালে হবে, নাকি যারা সফরে আছে, যারা সফর করে এসেছে, মুসাফির ব্যক্তি যারা ভ্রমণ করে এসেছে, শুধু তাদেরকে পান করাবো? আল্লাহ রাসূল বলতে আছেন, হে মুসলমান, হে সাহাবায়ে কেরামগণ, শোনো, শুধু তুমি এটা যারা মুসাফির এদের জন্যই নয়, বরং যদি কোনো ব্যক্তি তোমার আনা সাগরের নিকটে উপস্থিত থাকে, আনা সাগরের পানির কাছেও যদি কেউ উপস্থিত থাকে, ওই জায়গাতেও যদি তুমি তাকে পানি পান করাও, তাকে ইফতার করাও ওই পানি দিয়ে, তোমার তাও তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। তাও জান্নাতের হকদার হয়ে যাবে। মুসলমান, কত নেকি, কত নেকি! আজ আমরা নেকি উপার্জন করতে পারছি না, নেকি দিতে পারছি না। মুসলমান, যারা ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না, যারা রোজা রাখে না, তাদের অবস্থা কি হবে একটু আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলায় শুয়ে আছেন। রাত্রিবেলায় শুয়ে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাত্রিতে শুয়ে আছি, দুইজন ব্যক্তি আসলো, এসে যেন আমাকে নিয়ে একটি পাহাড়ের দিকে যেতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি রাত্রিতে শুয়ে আছি, এমন অবস্থায় দুইজন ব্যক্তি আসলো। এই দুইজন ব্যক্তি আসার পরে যেন আমাকে উঠিয়ে নিয়ে একটি পাহাড়ের দিকে যেতে আছে। পাহাড়ের দিকে যেতে আছে। এই পাহাড়ের দিকে যখন যেতে আছে, যেতে যেতে কিছুক্ষণ পরে দেখলাম যে একটি আওয়াজ আসলো, যে আওয়াজটা বিকট আওয়াজ, এমন আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ আসলো। আমি ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করলাম যে এই আওয়াজটা কিসের আওয়াজ? তো ওই ব্যক্তিরা বলল যে এই আওয়াজটা হলো জাহান্নামীদের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা জাহান্নামীদের আওয়াজ। আবার কিছুক্ষণ পরে দয়াল নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, পয়গম্বর আযম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবার কিছুটা নিয়ে যাওয়া হচ্ছে। ওই পাহাড়ের নিকটে যেতে আছে। যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ব্যক্তিকে যেন উল্টো করে বাঁধা হয়েছে। কি করে? উল্টো করে বাঁধা হয়েছে। উপর দিকে পা, নিচের দিকে মাথা রাখা হয়েছে। আর তাদের মুখগুলোকে এমন ভাবে ফেলে ধরে আছে ফেরেশতারা, একদম এমন ভাবে ফাটছে, তার শরীর থেকে রক্ত ঝরতে আছে, রক্ত প্রবাহিত হতে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন ওই দুইজনকে যে এই ব্যক্তিরা কারা? তখন ওই ব্যক্তিরা উত্তর দিতে আছে যে এরা হচ্ছে বেরোজাদার, যারা রোজা রাখেনি। এই যারা রোজা রাখেনি তাদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দিতে আছেন, আর এইভাবেই তাদেরকে শাস্তি দেবেন। বলুন মাশাআল্লাহ। তাহলে যারা রোজা রাখে না তাদের শাস্তি কতটা ভয়াবহ বুঝতে পারছেন? উল্টো করে টাঙিয়ে তাদের মুখকে ফেলে ধরবে, তাদের শরীরকে ফাড়বে, শরীর থেকে রক্ত ঝরতে থাকবে, রক্ত প্রবাহিত হতে থাকবে, সে চিৎকার করতে থাকবে, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আল্লাহ আমি তোমার একটা হুকুমকে অমান্য করব না। আল্লাহ বলবে, শোন, তোর নিকটে ধাপে ধাপে মাওলানা পাঠিয়েছিলাম, তোর নিকটে ধাপে ধাপে হাফিজ পাঠিয়েছিলাম, তোর নিকটে ধাপে ধাপে মুফতি পাঠিয়েছিলাম, তোদের গ্রামের ইমাম পাঠিয়েছিলাম, তোদের গ্রামের ইমাম তোদের সামনে বয়ান করেছিল, তোদের সামনে বলেছিল, এই রোজার কথা বলেছিল, কিন্তু তোরা তোদের ইমাম সাহেবের ওই কথাটাকে তোরা মানিস নাই। কারণ ওই কথাটা
ইমাম সাহেব যে কথাটা বলেছিল, তোদের মাওলানা সাহেব যে কথাটা বলেছিল, ওটা অন্য কোনো কথা বলে নাই, ওটা তার বানানোর কথা বলে নাই, সে হাদিস কোরআন থেকে কথা বলেছিল। আর সেই কথাটা তুই অমান্য করেছিলি, আর তুই ওই কথাটা পালন করিসনি, আর তার ফলে আজকে তোর এই অবস্থা। ওই মাওলানাও তোকে বলেছিল যে এটা শেষ জামানা, এটা শেষ জামানা, দুনিয়াতে আর কাউকে পাঠানো হবে না, আর তোর সময় নাই, তোর সময় শেষ। আর যখন তোর সময় শেষ, আর তোকে দুনিয়ায় পাঠানো হবে না। তুই যে পাপ করেছিস, তুই যে গুনাহ করেছিস, সেই গুনাহর ফল তুই এবার ভোগ কর। মুসলমান, তাও আজ আমরা সজাগ হতে পারি। আসুন মুসলমান, রমজান মাস পেয়েও যারা রমজানের রোজা রাখতে পারেনি, কারণ এত আঁকড়ে ধরেছিল, এত মহব্বত করেছিল এই রমজান মাসকে, তারপরেও সে যেন এই রমজান মাসকে পুরোটা পায়নি। কি খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দ্বিতীয় রমজানের দিন শাহাদাত বরণ করেছিলেন, ইন্তেকাল করেছিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে হচ্ছে চতুর্থ রমজান। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার একটু ছোট্ট করে ঘটনাটা বলি, তাহলে বুঝতে পারবেন। দয়াল নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন, নবী মুস্তাফার নিকটে ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে দয়াল নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে, আপনাকে দুনিয়া ছেড়ে পরদা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম হয়েছে। আমার দয়াল নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন, নবীজি আমার বললেন, ইসরাইল, ঠিক আছে, আমি রেডি আছি, কিন্তু আমাকে কিছুটা সময় দাও, আমি আমার বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একটু কথা বলে নিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন, নবী জামাল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, হে আমার বিবি আয়েশা, ও আয়েশা গো, তুমি আমার বেটি ফাতেমাকে একটু ডাক দিয়ে দাও, আমার বেটি ফাতেমাকে একটু ডেকে দাও, আমার বেটি ফাতেমার সঙ্গে আমার কিছু কথা আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবী, মায়ের নবীর নিকটে আসলেন। আসার পরে আব্বা হুজুরকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ডাক দিয়েছেন, আপনি আমাকে ডেকেছেন গো নবী, বলেন আপনি আমাকে ডেকেছেন, এই ডাকার কারণটা কি একটু বলেন। আমার দয়াল নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন, নবীজি আমার হযরতে ফাতেমাতুজ জাহরাকে বলেন, বেটি তুমি একটু কাছে আসো, বেটি তুমি আরেকটু আমার কাছে আসো, আরেকটু আমার নিকটে আসো। যেমন এইভাবে বলতে আছেন, আমার দয়াল নবী, মায়ের নবী এত নিকটে হয়ে গেলেন, এত নিকটে হলেন। আমার দয়াল নবী, মায়ের নবী হযরতে ফাতেমাতুজ জাহরাকে বলতে আছেন, বেটি রে, আর আমি দুনিয়াতে থাকবো না রে বেটি, আমি দুনিয়া থেকে পর্দা করবো রে বেটি, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি তোমাদেরকে ছেড়ে আমি পর্দা করে নেব। আমার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন আব্বার মুখ থেকে এই কথাটা শুনলেন, আব্বার মুখ থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি ঝরে গেল। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ক্রন্দন করতে আরম্ভ করেছেন, বলে, আব্বা গো, আজ তুমি আমাদের ছেড়ে পর্দা করে যাবে, আমাদেরকে তুমি এতিম বানিয়ে চলে যাবে। ও আমার আব্বা, তুমি আমার মাদেরকে দোয়া করে চলে যাবে। ও আমার আব্বা গো, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন।
কি হবে, আমাদের কি হবে? আমার দয়াল নবী মায়ের নবী বলেন, ওরে বেটি ফাতেমা শোন শোন, আমার যে হুকুম হয়েছে রে, আমাকে যে যেতে হবে, চলে যেতে হবে, কিন্তু বেটি শুনে রাখো, জেনে রাখো, আমি ইন্তেকাল করার 6 মাস পরে বেটি তোমারও ইন্তেকাল হবে। কি বললেন? বেটি শোনো, আমি ইন্তেকাল করে যাব, আমি পর্দা করে যাব, কিন্তু পর্দা করার পরে আমার পরিবারের মধ্যে, আমার পরিবার আত্মীয় স্বজনের মধ্যে যার সঙ্গে আমার প্রথম দেখা হবে বেটি, সেটাই হলো ফাতেমা তুমি। ফাতেমা আমার সঙ্গে আমার ইন্তেকালের পরে যখন প্রথম দেখা হবে বেটি, ওই দেখাটা অন্য কারোর সঙ্গে নয়, বরং তোমার সঙ্গে হবে। আমার ইন্তেকালের 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে, আর সেই দিনটা থাকবে 3রা রমজান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ফাতেমা জাহরাকে বললেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে দেখতে আছেন, দেখছেন। দেখার পরে যখন হযরত ফাতেমা জাহরা নবী মুস্তাফার নিকট থেকে আসছেন, হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছেন, হে ফাতেমা, তোমার আব্বা তোমায় কি বললো? তখন ফাতেমা জাহরা সব কথা খুলে বললেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে পানি ঝরাতে আছেন, কান্না করতে আছেন, চোখের পানি ঝরাতে আছেন। আপনার হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেদিন ইন্তেকালের সময় হয়ে আসছে, যেদিন 6 মাস পূর্ণ হতে চলেছে, সেই রাত্রিতে আমার দয়াল নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসলেন, স্বপ্নের মাধ্যমে আসলেন। বেটি, তোমার আসার সময় হয়ে গিয়েছে বেটি, তুমি আসো, তোমার জন্য আমি সুস্বাগতম করতে আছি, তোমার জন্য আমি অপেক্ষা করতে আছি বেটি, তুমি আগামী কাল এসে তোমার আব্বার সঙ্গে তুমি দেখা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা জাহরা বুঝতে পেরে গেলেন, আজকে আমাকে দুনিয়া ছাড়তে হবে। হযরত আলী মুর্তজা শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ফাতেমা জাহরা ডাকলেন। ডাকার পরে বলেন, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী, আজ আমি দুনিয়া ছেড়ে পর্দা করব। আজ আপনি আমাকে কথা দেন, আপনি আমাকে কথা দেন, আপনি আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হন যে আমার ইমামে হাসান ও ইমামে হুসাইন, এই ছোট ছোট 2 বাচ্চার যেন কোন রকমের ক্ষতি না হয়, কোন রকমের যেন কষ্ট আপনি দেবেন না। যখন এই কথা বলতে আছেন, হযরত আলী বলতে আছেন, ফাতেমা তুমি এই ধরনের কথা কেন বলতে আছো? বলে, ও আমার মাথার তাজ স্বামী, আপনি হয়তো জানেন না, আজকে আমাকে দুনিয়া ছাড়তে হবে। আমি ইমাম হাসান হুসাইনকে আজকে আমি শেষ গোসল দিয়ে দিচ্ছি, আজ আমি শেষ গোসল তাদের দিয়ে দিচ্ছি। এরপরে আপনি তাদেরকে ভালো করে লালন পালন করবেন, আপনি তাদেরকে ভালো করে গোসল দিয়ে দেবেন। আমার ইমাম হাসান হুসাইনকে আপনি কখনোই কোন রকম ভাবে কোনো কষ্ট দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আব্বাজিরা আমার, আজ আমরা কতই না আমরা কষ্ট, শুধু আমাদের ছেলে মেয়ে বলে নয়, আমরা কষ্ট এক মুসলমান অপর মুসলমানকেও দিচ্ছি না। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত দ্বারা বা যার জবান দ্বারা কোনো অপর মুসলমান কষ্ট না পেল, আঘাত না পেল, আঘাত না দিল, সে হলো প্রকৃত মুসলমান। হে মুসলমান আব্বাজিরা আমার, আজ তো আমরা কষ্টে ভরপুর হয়ে আছি, একে অপরকে যে যেভাবে পারি কষ্ট দিই। এই সমস্ত জিনিস থেকে বিরত থাকবেন। আল্লাহ পাক রব্বে কায়নাত যেন আমাদের সকলকে এই মাহে রমজান মাসের রোজা সহি সালামতে আদায় করার তৌফিক দেন, এবং বেশি বেশি করে এই রমজান মাসে দান খায়রাত করার যেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, এবং
পাঞ্জেগানা নামাজ যেন আমরা সহি সালামতে আদায় করতে পারি সে তৌফিক দেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।